নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। বিগত কিছুদিন ধরে বেশ বৃষ্টি বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে, তো ভাবলাম কেন না আজকে একটুখানি হাঁসের মাংস রান্না করা যাক। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই হাঁসের মাংসের রেসিপিটা। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা এবং রসুন। আমি তিনটাকে ভালো করে পেস্ট করে নেব। নিয়েছি ধনে জিরে গুঁড়ো, আমি জল দিয়ে গুলে রেখেছি। এখানে কিছুটা পেঁয়াজের স্লাইস করে নিয়েছি। আমি উইথ স্কিন হাঁসের মাংস নিয়েছি। এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব জিরে এবং ধনে, যেটা আমি জলে গুলে রেখেছিলাম সেটা। এতে পেস্টের মতো একটা টেক্সচার আসে। আর দিয়ে দেব বেটে রাখা মশলা, মানে রসুন, আদা এবং লঙ্কা আমি একসাথে যে পেস্ট করেছিলাম সেটা। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আমি হলুদটা পুরোপুরি এখনই ম্যারিনেটের সময় দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা নিজেদের ইচ্ছে মতো, নিজেদের স্বাদ মতো লঙ্কাটা ব্যবহার করবেন। গোলমরিচের গুঁড়ো দিলাম যাতে একটা সুন্দর গন্ধ আসে। সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে হাঁসের মাংসটাকে মাখিয়ে নেব। নিয়ে আমি এটাকে ওভারনাইটের জন্য ফ্রিজের মধ্যে ম্যারিনেট করতে ছেড়ে দেব। আপনাদের যদি হাতে কম সময় থাকে তাহলে অতি অবশ্যই আপনারা অ্যাটলিস্ট চেষ্টা করবেন যাতে 1 ঘন্টা মতো আপনারা ম্যারিনেট করতে পারেন। এতে হাঁসের মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দর ঢুকে যায়। আমি হাঁসের মাংসটাকে ওভারনাইট ম্যারিনেট করার জন্য ছেড়ে দিয়েছিলাম ফ্রিজে। এখন একটা বড় কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন মানে খুব বেশি সর্ষের তেল না দিতে, কারণ হাঁসের কিন্তু নিজস্বই একটা মানে ফ্যাট থাকে, একটা চর্বি থাকে, যেটা থেকে খুব তেল রিলিজ করে। এবার একে একে আমি গরম মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। দিচ্ছি এলাচ, লবঙ্গ এবং দারচিনি এবং একটা বড় মাপের তেজপাতা। একটা সুন্দর গন্ধ বেরোনো মাত্রই দিয়ে দেবেন ম্যারিনেট করে রাখা ডাক মিট বা হাঁসের মাংসটাকে, এবং দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে রেখে আপনারা এটাকে রান্না করবেন, বা আমরা বাংলায় যাকে বলি কষতে থাকবেন। কষানোর প্রসেসটা সবসময় হাই হিটে করলে বেশি ভালো হয় বলে, যাতে মাংসটা সুন্দরভাবে ভাজা ভাজা হতে থাকে। তাই জন্য চেষ্টা করবেন কন্টিনিউয়াস না হলেও এটাকে একটু বারবার করে নাড়াচাড়া করার, যাতে নিচ থেকে লেগে না যায়। এখন দেখাই যাচ্ছে মাংস থেকে কিন্তু জল বেরোনো অলরেডি স্টার্ট করে দিয়েছে। আমি খুব ভালো করে সবকিছু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন। ম্যারিনেশনের সময় কিন্তু আমি কোনো নুন দিইনি, এবং খুব অল্প সামান্য একটু জাস্ট ব্যালেন্স হওয়ার মতো খানিকটা চিনি আমি দিয়ে দিলাম এটার মধ্যে। এবার আমি সবকিছুকে খুব ভালো করে সুন্দর করে আমি নেড়ে চেড়ে ইভেনলি মিশিয়ে দেব। প্রায় মিনিট 15 থেকে 20 হয়ে গেছে আমি মাংসটাকে কষাচ্ছি, এবং মাংস থেকে এবার আস্তে আস্তে তেল বেরোতে শুরু করে দিয়েছে। দেখাই যাচ্ছে যে মাংস থেকে একটা তেল বেরিয়ে গেছে। এখন আমি খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, এবং এই পর্যায়ে আমি কিন্তু অ্যাড করে দেব আলুগুলোকে। আলুগুলো যেহেতু আমি ভাজিনি, তাই জন্য আমি মশলার সাথে এই পর্যায়ে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবং মিশিয়ে নিলে কি হবে না, এর মধ্যে আস্তে আস্তে নুন হলুদ সব ঢুকতে থাকবে, এবং আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার হবে না। আমি এখানে নতুন আলু ব্যবহার করছি, কারণ শীতকালে নতুন আলু একটা আলাদাই স্বাদ দেয় সবজিতে বা তরকারিতে। আলুটা দেওয়া কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে না দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু রান্না থেকে কি সুন্দর একটা তেল ছাড়া ব্যাপার এসে গেছে, মানে মাংসটা কিন্তু ভালো মতো কষে গেছে। এই পর্যায়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি মিড টু লোতে ফ্লেমটা রেখে আলুগুলোর মধ্যে যাতে মাংসের মশলাগুলো খুব ভালো করে ঢোকে এবং আলুটাও একটু ভাজা ভাজা টাইপের হয়ে যায়, তাই জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। আমি 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, বা যেটা ঝোল করার জন্য দরকার হবে সেই জলটা। এবং এটা যেহেতু হাঁসের মাংস সেদ্ধ হতে বেশ সময় লাগে, তাই জন্য আমি পরিমাণ মতো জল এখন দিয়ে দেব, এবং মিড টু লোতে ফ্লেমটাকে রেখে আমি কিন্তু রান্নাটা করব।
এখন আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটাকে হতে দেব এবং মাঝে মাঝে এসে চেক করে নেব যাতে নিচ থেকে লেগে না যায়। আমি মাঝখানে বারবারই চেক করতে থেকেছি। এখন প্রায় ৩৫-৪০ মিনিট হয়েই গেছে, প্রায় আধ ঘন্টা, হ্যাঁ ৩৫-৪০ মিনিট প্রায় হয়ে গেছে। আমি খুলে দেখে আমার মনে হচ্ছে এখন মাংসটা বোধহয় সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমি একটা মাংস নিয়ে চেক করে দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা পুরোপুরি ডান। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি এর মধ্যে ফিনিশ করে দেবো ডিশটাকে একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে। শুধু হাঁসের মাংস বলে না, যে কোনো মাংসেই গরম মশলা একটা আলাদাই মাত্রা নিয়ে দিয়ে দেয়, আর ঘি তো বলাই বাহুল্য। যাই হোক, আমি ডিশটাকে ফিনিশ করছি। এই মুহূর্তে আমি কিন্তু গ্যাস একটু ভালো করে জাস্ট নাড়াচাড়া করে দেবো। দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাসটা অফ করে দিয়ে আমি এটাকে রেস্ট নিতে দেবো। আফটার 15 মিনিটস কেমন লাগছে ডিশটা দেখে? মনে হচ্ছে না ভাতের সাথে জাস্ট তুলে তুলে খেয়ে নিই? ইয়েস, এটা এতটাই ডেলিশিয়াস হয়। তো তোমাদের ডিশটা কেমন লাগলো সেটাই বড় কথা। আমি আজকে পোলাওয়ের সাথে এটা সার্ভ করছি। তোমরা যদি ভালো লেগে থাকে বা যদি কোনো রকমভাবে আমার দ্বারা ত্রুটিখানিও হয়ে থাকে, তো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না যেন। আর ভালো লাগলে একটা লাইক তো আমি পেতেই পারি। আজকাল এতটাই ব্যস্ততা হয়ে গেছে আমার ছোট্ট বেবিটাকে নিয়ে, যে আমি সবসময় রেগুলারলি ভিডিও দিয়ে উঠতে পারছি না, যেরকম আমি আগেই বললাম। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই অল।